गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल रिया भद्र सरकार। सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो और आमिও खूब भालो आछि। आज के सकाल थेके भिडियोटा शुरू करलाम। एखन बेजे गेছে 11টা। मेয়েके स्कूले दिए आसलाम कारण होच्छे बिस्टी होच्छे, दुजोनेई गेছিলাম। मेয়েर बैगटा ना होले भिजे যায়, বাইকে নিতে পারে না। रेनकोटটা ছোট হয়ে গেছে, পিঠের মধ্যেও দেওয়া যায় না, তাই আমাকে নিয়ে যেতে হলো ব্যাগটা। তো মেয়েকে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন করে নিয়েছি চা। তো এই যে লাল চা করেছি লেবু দিয়ে। তো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে তো দেখালামই, খুব বৃষ্টি। দুদিন থেকে বৃষ্টি একদম কমছে না। কালকে রাতে যে নেমেছে এখনও কিন্তু বৃষ্টি কমেনি একদমই, খুবই বৃষ্টি হচ্ছে। তো এখনও রান্না বান্না হয়নি, সকালেরটা হয়েছে, দুপুরে এখন করব। তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শুরু করে দিই। আর আজকে বার হচ্ছে শনিবার, তো সেটাই আর কি। তো চলো আমরা চাটা খেয়ে নিই, তারপরে পরে আবার আসছি। তো মানে চাটা খাওয়ার সময় পাইনি আর কি, এমনিতে লেট হয়ে গেছিলো, তার মধ্যে আবার বৃষ্টি, যেহেতু আমারও যেতে হবে সাথে, তাই চা করিনি। ভাবলাম যে মেয়েকে স্কুলে দিয়ে আসি তারপর চা করি। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর চা করলাম আর কি। তো চলো চাটা খেয়ে নিই, পরে আসছি আবার। চাটা খাওয়া কমপ্লিট, সকালেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বেজে গেছে 11:30টার মতন। এখন মার মাথায় একটু কলপ দিয়ে দিচ্ছি। মা বলছিল, মানে এমনি মা যখন যখন কলপ করে আমি লাগিয়ে দিই, সামনাটা মা অল্প অল্প দেয় আর পেছনটা আমি লাগিয়ে দিই মাকে। তো হচ্ছে সামনে আমাদের বাড়িতে পুজো আছে, কাকি শাশুড়িদের বাড়িতে বিপত্তারিণী পুজো আছে, তার জন্যই আর কি মা কলপ করছে। আবার কালকে তো রথ আছে, তো তার জন্য আর কি। তো আমি মাকে কলপটা লাগিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না সারবো, আর পরে মাকে করে দেব ফেসিয়াল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদেরকে ভালো লাগবে। আজকে শাশুড়ি মায়ের রূপচর্চা করব সারাদিন ধরে আর কি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। মাকে কলপটা লাগিয়ে দিয়ে এসে এখন আমি খেয়ে নিচ্ছি। সকালের খাওয়া তোমাদের দাদাভাইয়ের হয়েছিল, আমার হয়নি। তো আমি শ্যামাই আর রুটি করে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের শ্যামাই আর রুটি দিয়ে খেয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি করব আমার শাশুড়ি মায়ের ফেসিয়াল। এই দেখো এখানে জলও নিয়ে নিয়েছি। মা কিন্তু করে না, এমনিতেই সুন্দর, দরকারও পড়ে না, ভাবলাম যে করে দিই, সামনে অনুষ্ঠান আছে। আর মাকে করে দেবো এই ফেসিয়ালটা, পাপায়া ফেসিয়াল। তো আগে করবো হচ্ছে থ্রেডিং, তারপর করব ফেসিয়াল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি করে দেব আগে প্রথমে মাকে থ্রেডিং করে দেব। কয়েকদিন আগে করা হয়েছিল, কোথায় জানি গিয়েছিল তখন, তো বেশি একটা ওঠেনি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। মাঝে মাঝে থ্রেডিংটা করে নেয় কিন্তু ফেসিয়ালটা করে না, বলি অনেক সময় কিন্তু করে না। তো আজকে ভাবলাম না, মার ফেসিয়ালটা করে দিই। কারণ হচ্ছে বয়স হলে পরে মানুষের করাটা দরকার, কারণ একটা বয়সের পরে গিয়ে সবার জন্যই করতে হয় ফেসিয়াল, যাতে স্কিনটা ভালো থাকে। আর এমনিতেও ঘরোয়া উপায়েও অনেক কিছু করা যায়, অনেক টিপস আছে ঘরোয়া উপায়ে করা। যারা পার্লারে যেতে সময় পায় না তারা ঘরে বসেও করতে পারে। তো সব কিছুই বলবো আজকের ভিডিওতে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মার থ্রেডিং হয়ে গেলে তারপর মাকে শুরু করবো ফেসিয়াল। মার থ্রেডিং হয়ে গেছে, মাকে এখন দেখতে দিয়ে দিলাম যে দেখে নিক। আর এখন আমি নিয়ে নিলাম বেবি ওয়াইপস। তো বেবি ওয়াইপস দিয়ে প্রথমে আমি মুখটাকে মুছিয়ে নেব। আর মা বলছিল যে কপালটা একটু পরিষ্কার করে দিতে, তাই আর কি কপালটাকেও পরিষ্কার করে দিয়ে নিলাম। এখন আমি বেবি ওয়াইপস দিয়ে মার মুখটা প্রথমে মুছিয়ে নেব, ভালো করে মুছিয়ে নিয়ে তারপর ফেসিয়ালটা স্টার্ট করব। এদিকে দেখো জলও নিয়ে নিয়েছি, আর মাকেও একটা টাওয়াল দিয়ে দিলাম আর কি, যাতে শাড়ি টাড়ি না ভেজে। আর প্রথমে আমি করে নিচ্ছি ক্লিনজার দিয়ে প্রথমে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। এগুলো স্টেপ বাই স্টেপ ফেসিয়াল কিটে থাকেই, মানে একের পর এক লেখাই থাকে। তোমরা বাড়িতেও এভাবে করতে পারো, কিন্তু স্টেপগুলো ফলো করা কিন্তু খুবই প্রয়োজন। আমি কিভাবে করছি সেভাবে দেখে দেখেই করতে হবে, কারণ এটা কিন্তু নিচের থেকে ওপর দিকে তুলতে হবে, ওপর থেকে নিচের দিকে নামালে কিন্তু স্কিন একদম ঝুলে যাবে। তো এটা অনেকেই একা একা করতে পারে না, এটা অন্য কাউকে দিয়ে করালে ভালো হয়, বা তোমরা যদি পার্লারে গিয়ে করো তাহলে হচ্ছে আরও বেশি ভালো হয়। তো সেটাই আর কি। প্রথমে আমি ক্লিনজিংটা করে নিচ্ছি, আর পুরো ভিডিওটা দেখানো সম্ভব না, আমি কেটে কেটে দেখাচ্ছি। দেখো আমার ক্লিনজার করা শেষ, এখন কিন্তু আমি ভালো করে মুখটাকে মুছে নিচ্ছি। ভালো করে মুখটাকে মুছে নিয়ে এরপর করব হচ্ছে স্কার্ফ। তো স্কার্ফার দিয়ে সেকেন্ড স্টেপ হচ্ছে স্কার্ফ।
আর এদিকে দেখো তোমাদের দাদাভাই দাড়ি কেটে এসছে, আর আমার ফেসিয়ালের কিটের থেকে নিয়ে কোন সময় নিয়ে যে নিজে মেখে ভূত সেজে এসছে। আমি তো দেখে ভয়ই পেয়ে গেছিলাম, হট করে এসে চমকে দিয়েছে আর কি। আর ও সবসময় এরকম করতে থাকে, আমি যখন কাজ করতে থাকি কাজের ফাঁকে আমাকে ডিস্টার্ব করাটাই হচ্ছে ওর বড় কাজ। তো অন্য কাস্টমার থাকলে তো করতে পারে না, তো যেহেতু মাকে করাচ্ছি তার জন্য এসে দেখো ডিস্টার্ব করছে সামনে। আর ডিউটি আছে কালকে রথের, এর জন্য আর কি দাড়ি ঠাড়ি কেটে এসছে। তাই ঘরে আমারও কিছু জিনিস রাখা থাকে, পার্লারেও থাকে ঘরেও থাকে, তো ঘর থেকে নিয়ে দেখো নিজে নিজে মেখে নিয়েছে। পারে না কিন্তু কিছু করতে, তো আমিও করিয়ে দেই না আর কি, তাই নিজে নিজে চেষ্টা করে। তো যাই হোক, মাকে এখন স্কার্ফটা করিয়ে দিলাম, স্কার্ফটাও প্রায় হয়ে যাচ্ছে। তো হচ্ছে স্কার্ফটা দিয়ে কিন্তু একদম হালকা হাতে ডলতে হবে, কারণ এটা হচ্ছে একদম দানা দানা থাকে ছোট ছোট, তো এটা দিয়ে বেশি জোরে ডলা যাবে না, এটা দিয়ে হালকা হাতেই করতে হবে। এখন দেখো তোমাদেরকে সামনের থেকে দেখানোর জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দাও সামনের থেকে, দূর থেকে অতটা ভালো দেখা যাচ্ছে না। তো আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, একদমই কিন্তু এত জোরে জোরে ঘষা যাবে না, আমি একদমই হালকা হাতে করছি। স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আর দেখো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি এরকমভাবে কিন্তু তোমরা বাড়িতেও করে নিতে পারো। তো হচ্ছে খুব সাবধানে করতে হবে, ভালো করে ফলো করে নিয়ে তারপর করতে হবে। আমি কিন্তু এখন স্কার্ফটাকেই করছি আর একদম হালকা হাতে। তো এখন স্কার্ফ করা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা মুছে নিচ্ছি আর কি। আর এদিকে দেখো মুখটাও কতটা পরিষ্কার হয়ে গেছে, তোমরা তো এর আগেও দেখেছো, প্রথমে দেখলে, আর এখন দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে দুটো স্টেপ করাতেই। আর এখন তো তারপর 3 নাম্বার স্টেপ আছে জেল, তো 3 নাম্বার স্টেপ করাবো। আর জেলটা হচ্ছে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো 2 মিনিটের মতো। এটা হচ্ছে জেল, তো জেলটা লাগিয়ে 2 মিনিটের মতো রেখে তারপর এটাকে হালকা হাতে একটু মাসাজ করে তুলে দেবো। এটা দিয়ে অতটা বেশি মাসাজ দেওয়ার দরকার নেই। আর এই জেলটা কিন্তু এমনিও তোমরা লাগাতে পারো মুখে, এটা কিন্তু স্কিনটা গ্লো করার জন্য খুবই ভালো। তো সেটাই আর কি। আর মাকে বলছিলাম আমি যে তোমাকে পিঠটা মাসাজ দিয়ে দেবো নাকি, কারণ আমি ফেসিয়ালের সাথে গলা পিঠ সব মাসাজ দিয়ে দিই। তো মা বললো যে না, পিঠটা এখন করবো না, কারণ স্নান হয়ে গেছে, তাই আর কি এখন পিঠটা করবে না, বললো যে আর একদিন করে নেব, তাই আর কি। আর এদিকে দেখো যে জেলটা দিয়ে আমি হালকা হাতে এখন মাসাজ করে নিচ্ছি। জেল দিয়েও মাসাজ করা কমপ্লিট, একদম কেটে কেটে দেখাচ্ছি। একটা ফেসিয়াল করতে সময় লাগে 1 ঘন্টার মতো, তো আমি কিন্তু এটা 10 মিনিটেই দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি করছি হচ্ছে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ, আর ওই মাসাজ ক্রিমের সাথে তোমরা একটা সিরাম বলে জিনিস থাকে 6 নাম্বার যে স্টেপটা, তো সেটা মিশিয়েও দিতে পারো, আর বা হচ্ছে সিরামটা লাস্টেও লাগিয়ে দিতে পারো। তো আমি হচ্ছে সিরামটা এখানে দেইনি, লাস্টে লাগিয়ে দেবো। তো এখন মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে নিচ্ছি। আর তোমরা ঘরোয়াভাবেও তোমরা ফেসিয়াল করতে পারো, স্কিনটাকে গ্লো আনার জন্য অনেক কিছুই করতে পারো। যেমন হচ্ছে তোমরা চালের গুঁড়ো, মধু আর টক দই, এই 3টে জিনিসকে যদি একসাথে মিশিয়ে মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখো, তারপর 10 মিনিট পর মুখটাকে মানে আলতো হাতে ডলে নিয়ে তারপর ধুয়ে ফেলো, তাহলে হচ্ছে তোমাদের স্কার্ফের কাজ করবে, ময়শ্চারাইজারেরও কাজ করবে। স্কার্ফের কাজ করবে চালের গুঁড়োটা, আর ময়শ্চারাইজারের কাজ করবে হচ্ছে মধু। আর স্কিনটা দেখবে একদম প্রচণ্ড মানে গ্লো করছে, টক দইয়ের জন্য গ্লো করবে। আর তোমাদের যদি আজকের ভিডিওটা আমার ভালো লাগলে তাহলে অবশ্যই বলবে, তাহলে তোমাদেরকে এরকম টিপস আরও দেব। তোমরা আমার কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করতে পারো তোমাদেরকে এরকম ধরনের টিপস চাই, আমি যতটুকু জানি ততটুকু তোমাদেরকে আমি বলে দিতে পারবো। তো সেটাই আর কি। আমার একটা ছোটো মোটো পার্লার আছে, আমি এই পার্লারে টুকটাক কাজ করি, এমনি কাস্টমার থাকে মোটামুটি ভালোই, সবাই বলে ভালো লাগে কাজ করে। তো তোমরা যারা কাছাকাছি আছো অবশ্যই ইচ্ছা থাকলে আসতে পারো। তো সেটাই আর কি। দেখো কথা বলতে বলতে আমার মাসাজ ক্রিম দিয়ে কিন্তু মাসাজ করাও কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্ট স্টেপ, এখন লাগিয়ে দেবো হচ্ছে প্যাক। এটা হচ্ছে প্যাক, ফেস প্যাক। তো এই ফেস প্যাকও তোমরা মাঝে মাঝে এমনি এক্সট্রা টাইমে লাগিয়ে রাখতে পারো। এটা লাগিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট রাখার পর এটা যখন শুকিয়ে যাবে, টান ধরবে, তখনই কিন্তু এটা তুলতে হবে। আর এই ফেস প্যাকটা লাগিয়ে কিন্তু তোমরা একদমই কথা বলতে পারবে না, কারণ কথা বললে ভাঁজ পড়ে যাবে, রিঙ্কেল পড়ে যাবে স্কিনে, যেহেতু টান ধরে জিনিসটা। তো এটা আমি লাগিয়ে রেখে দেবো মাকে, আর ফ্যানটাও চালিয়ে দেবো। আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সকালে তোমাদেরকে দেখালাম, তাও একটু ফ্যানটা দিতে হবে, না হলে এটা তাড়াতাড়ি টানবে না। তো ফেস প্যাকটা লাগিয়ে 15 মিনিট রেখে দেবো, তারপর আসছি একেবারে 15 মিনিট পর।
চলে আসলাম একদম 15 মিনিট পর। মার প্যাকটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এখন এটা আমি তুলে নেব। এটা কিন্তু প্রথমে নিয়েই ওয়াইপসটা দিয়ে ঘষা যাবে না, ওয়াইপসটা ভিজিয়ে নিয়ে একটু মানে চেপে চেপে মুখের মধ্যে অল্প জল জল ভাবে চেপে চেপে সুন্দর করে ভিজিয়ে নিতে হবে, তারপর কিন্তু এটাকে মুছতে হবে। একবারে কিন্তু প্রথমেই ঘষে মোছা যাবে না। তো তাই আর কি, দেখো আমি যেভাবে করছি সেভাবে তোমরা করবে, তাহলে কোনো অসুবিধা নেই। তো দেখো প্যাকটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দেব হচ্ছে ফেস সিরাম, যেটা বললাম তোমাদের মাসাজ ক্রিমের সাথেও মাখিয়ে দিতে পারো। হ্যাঁ, তোমাদের দাদাভাই খেয়ে দেয় কাজ নেই, খালি মাঝে মাঝে এসে ডিস্টার্ব করে আর কি। আমার ফেসিয়াল করতে করতে তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গেছে, ফেসিয়াল টেসিয়াল নিজে নিজে করে একবারে স্নান করে চলে এসছে। তো এখন মার ফেসিয়ালও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাব হচ্ছে খেতে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, আর মার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কেমন লাগলো বলো ফেসিয়াল করে? বলো কেমন লাগছে? খুব ভালো হয়েছে। দেখো মুখটা কতটা ফ্রেশ হয়ে গেছে, একদম পরিষ্কার হয়েছে। হ্যাঁ, একদম গ্লো করছে, দেখে বুঝতে পারছো আগেরটা আর এখনেরটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দেবো। বিকেল হয়ে গেছে, এখন বাজে 4টা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা। দেখতো ঠাম্মিকে কেমন কেমন হয়েছে? ভালো হয়েছে।